মধ্যে অপারেশন যদি দেওয়া হয়, তাকে বেহুশ করা হয়, সে না জানার মতো করে, সে অনুভব না করার মতো করে, আর আল্লাহর পেয়ারা নবী বলে আমাকে এত বড় অপারেশন দেওয়া হয়েছে, জিবরাইল অপারেশন করতেছে, জিবরাইল জান্নাত থেকে কাঁচা আনতেছে, জমজমের পানি আনতেছে, আমি রাসূল দুই চক্ষু মোবারক দিয়ে দেখেই রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন ইমামুল আম্বিয়া, সুতরাং নবী যেহেতু ইমামুল আম্বিয়া, নবীর শানে কথা বলতে যদি বেয়াদবি হয়ে যায়, খবরদার আপনার সেজদা, আপনার রুকু, আপনার ইবাদত সবগুলা ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আল্লাহ। নবীকে প্রাণের চেয়ে যারা ভালোবেসেছেন তারা সাইয়েদনা সিদ্দিক আকবর হয়েছেন। নবীকে জানের চেয়ে যারা বেশি ভালোবেসেছেন তারা সাইয়েদনা ফারুক আযম হয়েছেন, হযরত উসমান জি দুরান হয়েছেন, শের খোদা আলী হয়েছেন। আর যারা নবীর, আমরা যখন পূর্বের বিষয়গুলো যখন আমরা একটু বিশ্লেষণ করে দেখি, আমরা আরবের ইতিহাস যখন পড়ে দেখি, আমরা মক্কার ইতিহাস যখন পড়ে দেখি, যারা নবীর শানে বেয়াদবি করেছেন তারা ধ্বংস হয়েছেন। আর যারা রসুলুল্লাহকে মানার মতো মেনেছেন, রসুলুল্লাহকে ঈমান মনে করেছেন, রসুলুল্লাহকে জানের চেয়ে বেশি ভালোবেসেছেন, তারা নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এবার মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দিকে যখন নবীজি রওনা হয়ে যাবেন, আল্লাহর পেয়ারা নবীজি যাওয়ার সময়, আল্লাহর পেয়ারা নবীজি যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর সক্ক সদর করো, আমার নবীর সিনাকে খুলে নাও, আল্লাহর কলব মোবারক দ্রুত করো, রাসূলুল্লাহর কলব মোবারক দ্রুত করো, আমার রাসূলুল্লাহর কলব মোবারক তোমরা দ্রুত করো। জমজমের পানি দ্বারা আমার রাসূলুল্লাহর কলব মোবারক দ্রুত করার জন্য জমজমের পানি আনা হলো, এবং জান্নাত থেকে কাঁচা একটা তালা নবীর কদম মোবারকের মধ্যে আনা হলো। আল্লাহর পেয়ারা নবী বলেন, সাইয়েদনা জিবরাইল যখন আমার চোখকে সদর করতেছিল, নাভির উপর থেকে এতটুক পর্যন্ত আমার সিনাকে সাক করা হয়েছে, বিদীর্ণ করা হয়েছে, আর আমি রসুল দেখে রয়েছি। আর আমি রসুল দেখতে পেলাম আমার রসুলের সিনা মোবারক খোলা হয়েছে। নবী বলে আমার সিনা পাক থেকে এক ফোঁটাও রক্ত বাহির হয় না। আরেকটু ধরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার মোহাম্মদপুরের আশিক রাসূল ভাইয়েরা গভীর মনোযোগ। অনেকেই বলে নবী আমার মতো, অনেকেই বলে নবী আমার বড় ভাইয়ের মতো, ঠিক কিনা বলেন? আপনাকে যদি কাটা হয় রক্ত প্রবাহিত হয়ে যায়, আপনাকে যদি অপারেশন দেওয়া হয় রক্ত প্রবাহিত হয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহর নূরানি সিনায়ে পাক খোলা হয়েছে, কলব থেকে নবীর সিনায়ে পাক থেকে, নবীর দেহ মোবারক থেকে এক ফোঁটাও রক্ত প্রবাহিত হয়েছে। এই রকম পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলেন, কোনো প্রফেসর বলেন, কোনো ডক্টর বলেন, কোনো মুফতি মুহাদ্দিস বলেন, পৃথিবীর কেউ বলার সাহস নাই। কারণ আমার নবী নিজে বলেছেন আমার বক্ষ বিদীর্ণ হয়েছে, আমি রাসূল নিজেই তাকিয়ে রয়েছে, আমার বক্ষ থেকে এক ফোঁটাও রক্ত জমিনের মধ্যে পড়তে দেখি না। নবীর বক্ষ বিদীর্ণ করা হচ্ছে, আর আমার রাসূলের বক্ষ মোবারক সিনা খোলা হয়েছে, এক ফোঁটা রক্তও দেখা যায় নাই। এখন নবী যদি আমাদের মতো হয়, তাহলে আপনার হাতটা একটু কেটে দেখেন। এরা নবী আমার জন্য, আমার মতো এটা বলার জন্য উদাহরণ দেয়, বলে নবী যদি আমাদের মতো না হতো, উহুদের ময়দানে নবীর রক্ত কেন প্রবাহিত হয়েছে? তো উহুদের ময়দানে নবীর রক্ত প্রবাহিত হয়েছে সেটা তুমি দেখেছো, আর মেরাজে যাওয়ার সময় নবীর সিনা খোলা হয়েছে, নবীর রক্ত প্রবাহিত হয় নাই, সেটা কি তুমি দেখো নাই? তাহলে বোঝা যাচ্ছে একটা দেখে আরেকটা না দেখার যারা বান ধরে তারা কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলুন ঈমানদার হতে পারে? তারা শয়তানের অনুসারী, যারা একটা দেখে আরেকটা দেখার চেষ্টা করে না। মেরাজুন নবী যদি আলোচনা করি, মেরাজুন নবীর প্রত্যেকটা কদমে কদমে রাসূলুল্লাহ মেরাজ মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের থেকে লামকান আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামকান যাওয়া পর্যন্ত যদি একটু গবেষণা করা হয়, আমরা পেয়ে যাব প্রত্যেকটা নবীজির যাওয়াতে প্রত্যেকটা কদমে কদমে রাসূলুল্লাহর মুজিজা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহর মুজিজা প্রমাণিত হয়েছে। নবী যাচ্ছেন, আর আমার রাসূলের বক্ষ যখন খোলা হলো,
তখন নবীর এই বক্ষের মধ্যে কোনো রক্ত দেখা গেল যাই নাই। এবং আমার নবীর সিনা খোলার পরে আমার নবীর সিনার ভিতরে সাইয়েদনা জিবরাইল বলতেছেন, আমি আমার নবীর সিনার মধ্যে দুইটা চোখ দেখেছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আমার নবীর সিনায় পাক খোলার পরে আমার নবীর রক্ত তো প্রবাহিত হয় নাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা পাক খুলতে দেরি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মোবারকের মধ্যে, কলবের মধ্যে আমি জিবরাইল দুইটা চোখ দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার চোখ হচ্ছে দুইটা, আর নবীর চোখ কয়টা? চারটা। জোরে বলুন কয়টা? সেই জন্য আমার নবী যখন ঘুমাতেন, আমার নবী দুনিয়াবি চোখে ঘুমালেও আমার নবীর কলবের চোখ খোলা থাকতো। সুবহানাল্লাহ। সেই জন্য শিমাল থেকে জনব, মাগরিব থেকে মাসিক, আমার নবী ঘুমালেও আমার নবী জাগ্রত অবস্থায় যেভাবে দেখতো, নবী ঘুমালেও সেভাবে দেখতে পেত। সুবহানাল্লাহ। আমার নবীর কলবের চক্ষু দিয়ে রাসূলুল্লাহর পিছনে, ডানে বামে, সামনে, পূর্বে পশ্চিমে, দক্ষিণে, উত্তরে কি ঘটবে রাসূলুল্লাহ সব কিছু দেখতে পেতেন। কারণ আমার নবীর চোখ ছিলেন চারটা। আমার রাসূলের স্পেশালি চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের বডির ভিতরে ফিট করে দিয়েছেন, কলবের মধ্যে ফিট করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বলতেছে, এ পৃথিবীর জমিনের মানুষ, আমি জিবরাইল যখন আমার নবীজির নূরানি বক্ষ মোবারক যখন বিদীর্ণ করলাম, জিবরাইল বলে, পৃথিবীর জমিনের মানুষ অনেকেই বলতে পারে নবী গুনাহ করেছে। সেই জন্য সাইয়েদনা জিবরাইল আগে থেকে পূর্বে থেকে বর্ণনা দিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ফাতহুল বারির মধ্যে সাইয়েদনা জিবরাইলের একটি কওল উল্লেখ করা হয়েছে। সাইয়েদনা জিবরাইল বলেন, কলবুন সাদীদুন ফীহি আইনানিন তুবসিরানি ওয়া উযনানি তাসমাআন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক দৌত করার জন্য বের করলাম, কিন্তু অনেকেই মনে করবে নবী গুনাহ করেছেন, কলব দৌত করা হয়েছে। নয়, আমার রাসূল কলব বের করলাম, আমি জিবরাইল সাক্ষী দিচ্ছি, আমার রাসূলের কলব ছিলেন ত্রুটি মুক্ত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। শুধু তা নয়, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাইয়েদনা জিবরাইল সেদিন বলতেছিলেন, আমি আমার রাসূলের কলব দৌত করে রাসূলুল্লাহর কলব দেখলাম ত্রুটিমুক্ত, আর আমার রাসূলের ত্রুটিমুক্ত কলব তো দেখলাম, এবং আমার রাসূলের ফিহি আইনানিন, আমি আমার রাসূলের দিকে তাকালাম, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখলাম কলবের মধ্যে আমি দুইটা চক্ষু দেখতে পেয়েছি। সাইয়েদনা জিবরাইল বলে, শুধু তা নয়, দুইটা চক্ষু নয়, আমি জিবরাইল দেখেছি তুবসিরানি ওয়া উযনানি তাসমাআন। আমি আমার রাসূলকে দেখতে পেলাম, রাসূলুল্লাহর নূরানি দুইটা কান মোবারক রয়েছে, ওই দুইটা কান মোবারক যা আমার নবী শ্রবণ করে। দুনিয়ার জমিনের মধ্যে কে কি বলে, কে কি না বলে, সব কিছু আমার নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আমার নবী জানেন। নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলুন কে? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। সাইয়েদনা জিবরাইল বলে, আমি আমার রাসূলকে দেখলাম, দুইটা কান দেখতে পেলাম, দুইটা চক্ষু দেখতে পেলাম, আর আমার নবীর কলব মোবারক দৌত করলাম। আমার রাসূলের কলব কোনো ত্রুটি ছিল না, কোনো গুনাহ ছিল না, আমার নবীর কলব ছিলেন পুত পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা, আমার রাসূল বলে দিলেন, এই পৃথিবীর জমিনের মানুষ, তোমরা শোনো, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা
তাসমাউন। আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী বলেন, আয় আমার উম্মতেরা, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, কারণ আমি এই জন্য জানি আল্লাহ আমাকে জানার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাকে জানার জন্য আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ আমাকে দেখার জন্য অতিরিক্ত দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলে, শুধু তা নয়, ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দুইটা কান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি বলা যাবে? নবী আমাদের মতো বলা যাবে? জোরে বলুন, নবী আমাদের মতো বলা যাবে? আর যদি নবী আমাদের মতো যদি হতো, তাহলে আমার নবী কে ওই দিন যেদিন জিবরাইল নবীর চক্ষে সদর করেছে, সেদিন আমার নবীর এই সিনায়ে পাকের মধ্যে রক্ত দেখতে পেত। জিবরাইল বলে আমি দেখি নাই, আর আমার নবী বলে আমার সামনে জিবরাইল আমার চক্ষু সদর করতেছে। অথচ দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো অপারেশন করা হয়, আমিও আমার হাতটা আমি যখন ডাক্তারের কাছে গেলাম, আমাকে বেহুশ করে, আমি একেবারে অজ্ঞান করে, আমাকে একেবারে বেহুশ করে আমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পর আমার পা নড়তেছে, কিছুক্ষণ পর পর আমার হাত নড়তেছে। এভাবে আমার মনে হচ্ছে আমি আবার জীবিত হচ্ছি, আমি আবার জীবিত হচ্ছি, আমি আবার জীবিত হচ্ছি। এর মধ্যে অপারেশন যদি দেওয়া হয়, তখন তাকে বেহুশ করা হয়, সে না জানার মতো করে, সে অনুভব না করার মতো করে। আর আল্লাহর প্যারা নবী বলে, আমাকে এত বড় অপারেশন দেওয়া হয়েছে, জিবরাইল অপারেশন করতেছে, জিবরাইল জান্নাত থেকে কাঁচা আনতেছে, জমজমের পানি আনতেছে, আমি রাসূল দুই চক্ষু মোবারক দিয়ে দেখেই রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি কি দেখেছি আমার অপারেশন হয়েছে? আমি দেখছি। আপনার অপারেশন হয়েছে, আপনি দেখেন নাই। আমার রাসূল বলে আমি দেখেই রয়েছি। সুতরাং আমার নবী সব কিছু দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী আমাদের মতো নয়, আমার নবী আমাদের মতো নয়। সেই জন্য এক শাইর সুন্দর করে বলেছেন, দয়ালে নবী মায়ার নবী দো জাহানের বাদশাহ নবী, আমার মতো না, তোমার মতো না, আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা, বলেন না আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা। আমার নবীর তুলনা কেউ আসছিল? আমার নবীর তুলনা কেউ আছে? নবীর তুলনা কারো সাথে হবে না, হবে না, হবে না। দয়ালে নবী মায়ার নবী কোল কায়নাতের নবী, আমার মতো না, তোমার মতো না, আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা, বলেন না আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা, বলেন না আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের রাস্তা দিয়ে হেঁটে যেতেন কামলিওয়ালা, উড়ে উড়ে ছায়া দিত মেঘমালা। সুবহানাল্লাহ। আরে রাস্তা দিয়ে হেঁটে যেতেন কামলিওয়ালা, উড়ে উড়ে ছায়া দিতেন মেঘমালা, সামনে পিছনে সব দেখিত, কাল কি হবে তা জানতো। সুবহানাল্লাহ। আরে সামনে পিছনে সব দেখিত, কাল কি হবে তা জানতো, বুখারী কুলো না,
মুসলিম গুলো না আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা পড়ে না আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের শেষবারের মতো দয়াল নবী মায়ার নবী গোল কায়ে না তেরে নবী আমার মতো আমার মতো আমার মতো আমার মতো বলেন আমার মতো ডক্টরের মতো বেঈমানের মতো নয় নয় আমার মতো না তোমার মতো না বাতিল তোদের মতো না দয়াল নবী নিজে ছিলেন নিজের তুলনা বলেন না দয়াল নবী নিজে ছিলেন নিজের তুলনা বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ থেকে শাবাদি কাবলা কাবা রাহমাতুল্লাহ তাআলা আলাই এই গাউসিয়া কমিটি কেন দিয়েছেন যদি জিজ্ঞাসা করা হয় বলা হবে গাউসিয়া কমিটি এই জন্য দিয়েছি কারণ গাউসিয়া কমিটির মানুষরা কখনো বাতিলদের সাথে আপোষ করতে পারে না বন্ধুত্ব করতে পারে না খাতির রাখতে পারে না গাউসিয়া কমিটির ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে অন্তরে প্রেম থাকবে যতক্ষণ পর্যন্ত হৃদয়ে জান থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর পক্ষে থাকতে রাজি আছে না নাই আপনারা বলেন আছে না নাই মোহাম্মদপুরের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাসতাবির জিন্দাবাদ জিন্দাবাদ গাউসিয়া কমিটি মোহাম্মদপুর শাখা আরেকবার বলেন জিন্দাবাদ জিন্দাবাদ আরে আপনারা বড় দামি আপনারা বড় ভাগ্যবান আপনারা বড় নিয়ামত আপনারা পেয়েছেন এই মোহাম্মদপুরের মানুষ আপনারা ভুলে যাবেন না এই এলাকার মধ্যে আপনারা বড় নিয়ামত পেয়েছেন আপনারা যখন অসুস্থ হয়ে যাবেন আপনারা যখন হাসপাতালের বিছানায় পড়ে থাকবেন আপনারা যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন আপনারা যখন মৃত্যুর যন্ত্রণায় চটপট করবেন আপনারা যখন মৃত্যু গ্রহণ করার পরে যখন আপনাদের পাশে কেউ থাকবে না গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামে যেই সংগঠন আমার তেইব শাবাদি কেবলা কাবা করে দিয়েছেন সবাই যদিও বা এক এক করে চলে যায় আর গাউসে পাকের এই সৈনিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে জীবন যতকাল পর্যন্ত থাকবে ততকাল পর্যন্ত মানব সেবায় তোমাদের জীবনটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ঠিক কিনা বলে আরেকটু জোরে বলুন ঠিক কিনা গাউসিয়া কমিটি এটা হয়েছেন কি জন্য এটা হয়েছেন গাউসিয়া কমিটি হয়েছেন মানব সেবা করার জন্য আজকে যদি একটু জিজ্ঞাসা করা হয় মোহাম্মদপুর গাউসিয়া শাখা গাউসিয়া কমিটির ভাইয়েরা কি করেছেন আমি দেখিয়ে দেব কি করেছেন দেখেন এভাবে দেখিয়ে দেওয়ার মতো অনেক মানুষকে সহযোগিতা করেছেন অনেক অসহায়কে সহায়তা করেছেন অনেক অসুস্থ ব্যক্তিকে সাহায্য করেছেন এটাই হচ্ছে গাউসিয়া কমিটির কাজ ঠিক কিনা বলেন করেছেন তার ওই কিয়ামত পর্যন্ত করবে যতদিন বেঁচে থাকবে আল্লাহ মানুজুল ইসলামের মতো মানুষ মনির ভাইয়ের মতো মানুষ আমার আজকের মসজিদের সেক্রেটারির মতো মানুষ গাউসিয়া কমিটির আমার ভাইদের মতো মানুষ আমি নাম জানি না বলে বলতে পারতেছি না আজকে গাউসিয়া কমিটির ভাইয়েরা যতকাল পর্যন্ত এই মোহাম্মদপুরে বেঁচে থাকবে ততকাল পর্যন্ত নয় তাদের ইন্তেকালের পরেও তাদের উত্তরসূরিরা আপনাদের উত্তরসূরিরা এই গাউসিয়া কমিটির মানব সেবায় এগিয়ে যাবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক প্রত্যেকে বলুন আমিন আমাদের সাথে বাতিলদের কোনো খাতির কোনো সম্পর্ক বাতিল প্রশ্ন করতে পারেন ওদের তারাও তো মুসলমান আমি মনে করি তারা মুসলমান নয় যারা নবীকে রাখাল বলতে পারে যারা নবীকে দুষে গুণে মানুষ বলতে পারে যারা নবীকে আমার মতো বলতে পারে যারা নবীকে আমার বড় ভাইয়ের মতো বলতে পারে যারা বলতে পারে নবী দেওয়ালের পিছনের কবর জানে না যারা বলতে পারে নবী আমার মতো একজন সাধারণ মানুষ নবী আমার মতো কানা খেয়েছেন নবী আমার মতো সংসার করেছেন এই রকম যারা বলতে পারে আমি মনে করি তাদের সাথে সম্পর্ক রাখা যাবে তাদের সাথে কোনো সম্পর্ক নাই আসুন গাউসিয়া কমিটির ছায়াতলে মোহাম্মদপুর শাখার ছায়াতলে আসুন দেখুন গাউসিয়া কমিটির ভাইয়েরা কি করে না করে আল্লাহ পাক গাউসিয়া কমিটির ছায়াতলে থেকে দিনের খেদমত এলাকার খেদমত করার তৌফিক দান করুন আর একটু জোরে বলো না আমিন দেব সময় তো অনেক হয়েছে হুজুর সভাপতি সাহেব কি হন
অল্প আল্লাহ আল্লাহ পাক কবুল করে বেগুন হন আমিন। না তুরগম আলোচনা কিন্তু করতে গেলে বহুত গরম যার, তারপরে সময় শেষ প্রায় 12টা বাজারাই। এরপরেও এই মেয়েরাজুন নবীন এত আজও দুঃখিনী মেয়েরাজত আহান নবী আজও ক্ষুদ্র ন যে আজও সক্কা চদর করে দেয় আহান নবীর যেই ফানে কিনেননি আহান নবীর কলব দুই বেল্লাই অনেকে মনে করেন আহান নবীর কলবত খাসরা আসিল নয়, বরং সে আমার নবীর কলবে দৌত করা পানির ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেওয়ার জন্য জমজমের পানির স্থান, জমজমের পানির দাম আল্লাহ আমার নবীর কলব দেওয়ার কারণে বাড়িয়ে দিয়েছে। জমজমের পানি আজকে জমজমের পানি হয়েছে নবীর কারণে। জোরে বলো না সুবহানাল্লাহ। পানি পানি হতো না, নামাজ নামাজ হতো না। আজকে যেই নামাজের কথা বলে বলে মানুষদেরকে আজকে ধোঁকা দিচ্ছেন, নামাজের দোহাই দিয়ে দিনের দোহাই দিয়ে, না না এই নামাজ কখনো পেতেন না। আজকে এই মসজিদ, এই মোহাম্মদপুরের মসজিদ খোদার কসম হতো না যদি আল্লাহর পেয়ারা নবী ইমামুল আম্বিয়া সৈয়দ আল মুরসালিন খাতামান নবীন দুনিয়ার জমিনের মধ্যে মা আমেনার রহম থেকে মক্কায়ে মুআজ্জামায় কুরাইশ বংশের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতো, এমন কি এই মোহাম্মদপুরের মসজিদও আমরা পেতাম না। ঠিক কিনা বলেন? মসজিদ পেয়েছি নবীর কারণে, সেজদা পেয়েছি নবীর কারণে, রুকু পেয়েছি নবীর কারণে, আমরা সব কিছু পেয়েছি নবীর কারণে। যার কারণে পাইলাম তাকে একটু আমাদেরকে চেনা দরকার আছে না নাই? যার কারণে পাইলাম বাবা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যেই কৃতজ্ঞতা স্বরূপ আজকে গাউসিয়া কমিটি মোহাম্মদপুর শাখা মেরাজুন নবীর ফাতিহা আলোচনা, কোরআন হাদিসের বয়ানের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার নবীকে মেরাজে নিয়ে যাচ্ছেন। আমি মেরাজের আরেকটা কথা বলে শেষ করতেছি। আমার নবীকে তো মেরাজে নিয়ে যাচ্ছেন, আমার রসুল তো যাচ্ছেন। আমার রসুল চাইলে আমার আল্লাহ চাইলে আমার নবীকে মসজিদে হারাম থেকে আমার রসুলকে একেবারে সহজে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যেতে পারতেন, কিন্তু আমার নবীকে এত ঘুরিয়ে কসিবে আহমার পাহাড় রয়েছেন ওই স্থান দিয়ে ফিলিস্তিনের জমিন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবীকে কেন বাইতুল মুকাদ্দাস নিলেন? আমার নবীকে কেন বাইতুল মুকাদ্দাস নিলেন? এর একটা কারণ আছে। কারণ কসিবে আহমারের মধ্যে আল্লাহকে যিনি দেখতে চাইছেন হযরতে সৈয়দানা মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, হযরতে মূসা ইসলামকে দাফন করা হয়েছে ওখানে কসিবে আহমারের একটা পাহাড়ের চূড়ার মধ্যে। সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে তাকে দাফন করা হয়েছে। তো আমার নবী এদিকে কেন গেলেন? অন্যদিকে তো যেতে পারতেন। কারণ যাই নাই কি জন্য জানেন? কারণ মূসা ইসলাম সবসময় আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনি যেই নবীর কথা সমস্ত কিতাবের ভিতরে বয়ান দিয়েছেন, যেই নবীর অ্যালাউন্স আমাদের মাধ্যমে আপনি করিয়েছেন, আল্লাহ আপনি একটু সুযোগ দিয়েন ওই নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই নবীর সাক্ষাৎ ইয়া বাড়ির দ্বারা ওই নবীর সাক্ষাৎ আমি একটু পাই। আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন মূসা ইসলাম। আল্লাহ বলেন, মূসা নবীকে সরাসরি কি দেখতে চাও? নবীর সাক্ষাৎ পেতে চাও? এটা তো অনেক বছর বেঁচে থাকতে হবে। হায়াত যখন ফুরিয়ে গেল মূসা ইসলাম, এগুলো অনেক বিস্তারিত লম্বা ঘটনা, আমি অন্য সময় আসার সুযোগ করে ইনশাল্লাহ বলবো। মূসা ইসলাম সেদিন সেখানে শায়িত হয়েছেন একটি মাত্র কারণ। আল্লাহ বলেন, মূসা তোমার মনের আশা আমি পূরণ করাবো ওই দিনই যেদিন আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি দুলহা বানিয়ে আসমান পাড়ি দিয়ে আমি আমার হাবিবকে নিয়ে আসবো আমি আল্লাহর দিদারে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী যাওয়ার পথে সেদিক থেকে গিয়েছিলেন। আর সেদিক থেকে যাওয়ার পিছনে এবং যাওয়ার পরে অনেক কারণ রয়েছে। কারণ বলতে যে মূসা ইসলাম তো সেখানে উনি একজন নবী, উনি একজন জলিল কদর রসুল, উনি নবীও ছিলেন, রসুলও ছিলেন। শ্রেষ্ঠ কিতাবের পাওয়ার মধ্যে তিনি একজন। চারটা কিতাব বড় বড় কিতাব যারা পেয়েছেন, 4 জন নবী রয়েছেন, তার মধ্যে মূসা ইসলাম একজন। তো ওই রকম একজন নবী হওয়া সত্ত্বেও ওনার কবর কেন পাহাড়ে, যেখানে মানুষ নাই, যেখানে কেউ নাই, সেখানে কেন ওনার কবর হয়েছে?
সেটাও একটা অনেক লম্বা আলোচনা রয়েছেন। যাই হোক, ইনশাল্লাহ আমি যদি অন্য সময় আসার